আমরা স্বাধীনতা মনে করি গরিবদের রক্ত চুষে খাওয়া, আমরা স্বাধীনতা মনে করি অন্যের কষ্টের কারণ হওয়া। তো স্বাধীনতা দরকার কাদের? মনে রাখবেন, যারা নেককার মানুষ তাদের স্বাধীনতা দেওয়া উত্তম। যারা ভদ্র মানুষ তারা স্বাধীনতা পেলে কল্যাণকর হয়। যারা আল্লাহওয়ালা মানুষ ওনারা যদি স্বাধীনতা পায় নিজেরও কল্যাণ হবে, দুনিয়ারও কল্যাণ করবে। সুবহানাল্লাহ। আমাদের মতো মানুষ স্বাধীনতা ডিজার্ভ করে না, কারণ আমরা স্বাধীনতার ব্যবহার করতে কিছু একটা করতে গেলে আগে মুরব্বীরাদের সামনে ছোটরা বেয়াদবি করতো না, ভয় পাইতো। এখন যদি মুরব্বীরা কাউকে ডাক দেয় প্রথম কথাই বলে আর বাবর টিয়া দিয়ে আই হায়। এই স্বাধীনতা দেওয়া কি ঠিক হয়েছে? আমার মুরব্বীরা এখানে স্টেজে বসা অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন, আগে শিক্ষক দেখলে ছাত্ররা সাইকেল থেকে নেমে এক কোনায় চলে যেত, ঠিক? এখন শিক্ষকের সামনে দাঁড়ায় সেলফি তুলে শিক্ষকের কাঁধের উপর হাত তুলে দিচ্ছি আমরা। আবার শিক্ষককে যদি পরীক্ষার হলে যদি খাতা টাতা নিয়ে ফেলে বেয়াদবিও করতে আমরা দ্বিধাবোধ। যে দিন থেকে ব্যাত উঠে গেছে, কথা বলেন না ভাই, যে দিন থেকে শিক্ষকের হাত থেকে ব্যাত উঠে গেছে আমরাও কেমন জানি বেয়াদব হয়ে গেছে। স্বাধীনতা আসলে কাদের দরকার? যারা নেককার, যাদের মন সুন্দর, চিন্তা সুন্দর। আমাদের মতো অভদ্রদেরকে স্বাধীনতা দিলে পুরা পৃথিবী ধ্বংস এমনিই হয়ে যাবে। স্বাধীনতা দরকার, স্বাধীনতার বিপক্ষে নয়, কিন্তু কারা স্বাধীনতা পাওয়ার যোগ্য যদি লিস্টি করেন আপনার বিবেকও মানতে বাধ্য হবে। যারার মন চিন্তা সুন্দর, নিয়ত সুন্দর, তাদের স্বাধীনতা পাওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে একটা ধর্ম দান করেছেন দয়া করে। সে ধর্মের নাম সবাই একটু আওয়াজ দিয়ে বলুন তো, সে ধর্মের নাম কি? ইসলাম ধর্ম আমাদের, কিন্তু পালন আমরা করি না। এই লিস্টিতে মানুষের সংখ্যা কম নাই, বেশি আছে। এর কারণ হচ্ছে, অন্যতম একটা কারণ, আমরা ইসলামকে নামে যতটুক চিনেছি বুঝার চেষ্টা করিনি। বেশিরভাগ মানুষের মাথায় বসে আছে ইসলাম এমন একটা ধর্ম যেখানের কর্ম পালন করলে সওয়াব হয়, সওয়াব হলে পরকালে জান্নাত পাওয়া যায়। অবশ্যই পাওয়া যায়, কিন্তু একটা কথা সেখানে আমরা ভুলে যাই, সেটা হচ্ছে ইসলাম শুধু পরকালের কল্যাণের জন্য নয়, ইসলাম পালন করলে দুনিয়ার কল্যাণও সেখানে আল্লাহ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আজকের দিনে আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। পরিপূর্ণ ঘোষণা করে আমি আল্লাহ নিয়ামত শেষ করে দিইনি। আমি আল্লাহ এই ইসলামকে আমি আল্লাহর নিয়ামত দিয়ে এমনভাবে ভরপুর করে দিয়েছি, ইসলামের প্রত্যেকটা বিধান যে তাজিমের সাথে পালন করবে, লালন করবে, ধারণ করবে, আমি আল্লাহ তার জন্য সেটার ভিতরে নিয়ামত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। খিদা লাগলে কি খেতে হয় একটু বলি সবাই। খিদা লাগলে কি খেতে হয়? আপনি চাইলে ভাত খেতে পারেন, যেহেতু আপনার খিদা লেগেছে। এখানে আপনার দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে আপনি ইসলামিক নিয়মে খেলেন, আর একটা হচ্ছে আপনি আপনার মন মতো খেলেন। দোনোভাবেই আপনার পেট ভরবে, কিন্তু হালকা 19-20 বেশ কম আছে। আর একটু জোরে। যদি আপনি আমি নিজের মতো নিয়মে খাই, পেটটা ভরে যাবে, ক্ষুধা নিবারণ হবে সত্য, কিন্তু যদি ইসলামিক নিয়মে খাই, প্রথম নম্বর ফায়দা, আপনার খাবার আপনার জন্য কল্যাণকর হবে। আমি শুনিনি, আরো জোরে বলেন। কারণ প্রত্যেকটা কিছুর মধ্যে একটা এফেক্ট আছে, একটা সাইড এফেক্ট আছে। যেখানে কল্যাণ আছে সেখানে অকল্যাণ। মোবাইলের যেরকম উপকারিতাও আছে, ক্ষতিও। লাইটের উপকারিতাও আছে, ক্ষতিও। প্রত্যেকটা কিছুর উপকারও আছে, ক্ষতিও আছে। এবার বলেন আপনার আমার চাওয়া কি, ক্ষতি না উপকার? দিবেন কে? ওই আল্লাহ থেকে উপকারটা নেওয়ার জন্য যে মাধ্যমকে লালন পালন করে চলতে হয়, এটার নাম ইসলাম।
আমরা স্বাধীনতা মনে করি গরিবদের রক্ত চুষে খাওয়া, আমরা স্বাধীনতা মনে করি অন্যের কষ্টের কারণ হওয়া। তো স্বাধীনতা দরকার কাদের? মনে রাখবেন, যারা নেককার মানুষ তাদের স্বাধীনতা দেওয়া উত্তম। যারা ভদ্র মানুষ তারা স্বাধীনতা পেলে কল্যাণকর হয়। যারা আল্লাহওয়ালা মানুষ ওনারা যদি স্বাধীনতা পায় নিজেরও কল্যাণ হবে, দুনিয়ারও কল্যাণ করবে। সুবহানাল্লাহ। আমাদের মতো মানুষ স্বাধীনতা ডিজার্ভ করে না, কারণ আমরা স্বাধীনতার ব্যবহার করতে কিছু একটা করতে গেলে আগে মুরব্বীরাদের সামনে ছোটরা বেয়াদবি করতো না, ভয় পাইতো। এখন যদি মুরব্বীরা কাউকে ডাক দেয় প্রথম কথাই বলে আর বাবর টিয়া দিয়ে আই হায়। এই স্বাধীনতা দেওয়া কি ঠিক হয়েছে? আমার মুরব্বীরা এখানে স্টেজে বসা অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন, আগে শিক্ষক দেখলে ছাত্ররা সাইকেল থেকে নেমে এক কোনায় চলে যেত, ঠিক? এখন শিক্ষকের সামনে দাঁড়ায় সেলফি তুলে শিক্ষকের কাঁধের উপর হাত তুলে দিচ্ছি আমরা। আবার শিক্ষককে যদি পরীক্ষার হলে যদি খাতা টাতা নিয়ে ফেলে বেয়াদবিও করতে আমরা দ্বিধাবোধ। যে দিন থেকে ব্যাত উঠে গেছে, কথা বলেন না ভাই, যে দিন থেকে শিক্ষকের হাত থেকে ব্যাত উঠে গেছে আমরাও কেমন জানি বেয়াদব হয়ে গেছে। স্বাধীনতা আসলে কাদের দরকার? যারা নেককার, যাদের মন সুন্দর, চিন্তা সুন্দর। আমাদের মতো অভদ্রদেরকে স্বাধীনতা দিলে পুরা পৃথিবী ধ্বংস এমনিই হয়ে যাবে। স্বাধীনতা দরকার, স্বাধীনতার বিপক্ষে নয়, কিন্তু কারা স্বাধীনতা পাওয়ার যোগ্য যদি লিস্টি করেন আপনার বিবেকও মানতে বাধ্য হবে। যারার মন চিন্তা সুন্দর, নিয়ত সুন্দর, তাদের স্বাধীনতা পাওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে একটা ধর্ম দান করেছেন দয়া করে। সে ধর্মের নাম সবাই একটু আওয়াজ দিয়ে বলুন তো, সে ধর্মের নাম কি? ইসলাম ধর্ম আমাদের, কিন্তু পালন আমরা করি না। এই লিস্টিতে মানুষের সংখ্যা কম নাই, বেশি আছে। এর কারণ হচ্ছে, অন্যতম একটা কারণ, আমরা ইসলামকে নামে যতটুক চিনেছি বুঝার চেষ্টা করিনি। বেশিরভাগ মানুষের মাথায় বসে আছে ইসলাম এমন একটা ধর্ম যেখানের কর্ম পালন করলে সওয়াব হয়, সওয়াব হলে পরকালে জান্নাত পাওয়া যায়। অবশ্যই পাওয়া যায়, কিন্তু একটা কথা সেখানে আমরা ভুলে যাই, সেটা হচ্ছে ইসলাম শুধু পরকালের কল্যাণের জন্য নয়, ইসলাম পালন করলে দুনিয়ার কল্যাণও সেখানে আল্লাহ রেখে দিয়েছেন। সুবহান। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আজকের দিনে আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। পরিপূর্ণ ঘোষণা করে আমি আল্লাহ নিয়ামত শেষ করে দিইনি। আমি আল্লাহ এই ইসলামকে আমি আল্লাহর নিয়ামত দিয়ে এমনভাবে ভরপুর করে দিয়েছি, ইসলামের প্রত্যেকটা বিধান যে তাজিমের সাথে পালন করবে, লালন করবে, ধারণ করবে, আমি আল্লাহ তার জন্য সেটার ভিতরে নিয়ামত রেখে দিয়েছি। সুবহান। খিদা লাগলে কি খেতে হয় একটু বলি সবাই। খিদা লাগলে কি খেতে হয়? আপনি চাইলে ভাত খেতে পারেন, যেহেতু আপনার খিদা লেগেছে। এখানে আপনার দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে আপনি ইসলামিক নিয়মে খেলেন, আর একটা হচ্ছে আপনি আপনার মন মতো খেলেন। দোনোভাবেই আপনার পেট ভরবে, কিন্তু হালকা 19-20 বেশ কম আছে। আর একটু জোরে। যদি আপনি আমি নিজের মতো নিয়মে খাই, পেটটা ভরে যাবে, ক্ষুধা নিবারণ হবে সত্য, কিন্তু যদি ইসলামিক নিয়মে খাই, প্রথম নম্বর ফায়দা, আপনার খাবার আপনার জন্য কল্যাণকর হবে। আমি শুনিনি, আরো জোরে বলেন। কারণ প্রত্যেকটা কিছুর মধ্যে একটা এফেক্ট আছে, একটা সাইড এফেক্ট আছে। যেখানে কল্যাণ আছে সেখানে অকল্যাণ। মোবাইলের যেরকম উপকারিতাও আছে, ক্ষতিও। লাইটের উপকারিতাও আছে, ক্ষতিও। প্রত্যেকটা কিছুর উপকারও আছে, ক্ষতিও আছে। এবার বলেন আপনার আমার চাওয়া কি, ক্ষতি না উপকার? দিবেন কে? ওই আল্লাহ থেকে উপকারটা নেওয়ার জন্য যে মাধ্যমকে লালন পালন করে চলতে হয়, এটার নাম ইসলাম।
আমরা স্বাধীনতা মনে করি গরিবদের রক্ত চুষে খাওয়া, আমরা স্বাধীনতা মনে করি অন্যের কষ্টের কারণ হওয়া। তো স্বাধীনতা দরকার কাদের? মনে রাখবেন, যারা নেককার মানুষ তাদের স্বাধীনতা দেওয়া উত্তম। যারা ভদ্র মানুষ তারা স্বাধীনতা পেলে কল্যাণকর হয়। যারা আল্লাহওয়ালা মানুষ ওনারা যদি স্বাধীনতা পায় নিজেরও কল্যাণ হবে, দুনিয়ারও কল্যাণ করবে। সুবহান। আমাদের মতো মানুষ স্বাধীনতা ডিজার্ভ করে না, কারণ আমরা স্বাধীনতার ব্যবহার করতে কিছু একটা করতে গেলে আগে মুরব্বীরাদের সামনে ছোটরা বেয়াদবি করতো না, ভয় পাইতো। এখন যদি মুরব্বীরা কাউকে ডাক দেয় প্রথম কথাই বলে আর বাবর টিয়া দিয়ে আই হায়। এই স্বাধীনতা দেওয়া কি ঠিক হয়েছে? আমার মুরব্বীরা এখানে স্টেজে বসা অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন, আগে শিক্ষক দেখলে ছাত্ররা সাইকেল থেকে নেমে এক কোনায় চলে যেত, ঠিক? এখন শিক্ষকের সামনে দাঁড়ায় সেলফি তুলে শিক্ষকের কাঁধের উপর হাত তুলে দিচ্ছি আমরা। আবার শিক্ষককে যদি পরীক্ষার হলে যদি খাতা টাতা নিয়ে ফেলে বেয়াদবিও করতে আমরা দ্বিধাবোধ। যে দিন থেকে ব্যাত উঠে গেছে, কথা বলেন না ভাই, যে দিন থেকে শিক্ষকের হাত থেকে ব্যাত উঠে গেছে আমরাও কেমন জানি বেয়াদব হয়ে গেছে। স্বাধীনতা আসলে কাদের দরকার? যারা নেককার, যাদের মন সুন্দর, চিন্তা সুন্দর। আমাদের মতো অভদ্রদেরকে স্বাধীনতা দিলে পুরা পৃথিবী ধ্বংস এমনিই হয়ে যাবে। স্বাধীনতা দরকার, স্বাধীনতার বিপক্ষে নয়, কিন্তু কারা স্বাধীনতা পাওয়ার যোগ্য যদি লিস্টি করেন আপনার বিবেকও মানতে বাধ্য হবে। যারার মন চিন্তা সুন্দর, নিয়ত সুন্দর, তাদের স্বাধীনতা পাওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে একটা ধর্ম দান করেছেন দয়া করে। সে ধর্মের নাম সবাই একটু আওয়াজ দিয়ে বলুন তো, সে ধর্মের নাম কি? ইসলাম ধর্ম আমাদের, কিন্তু পালন আমরা করি না। এই লিস্টিতে মানুষের সংখ্যা কম নাই, বেশি আছে। এর কারণ হচ্ছে, অন্যতম একটা কারণ, আমরা ইসলামকে নামে যতটুক চিনেছি বুঝার চেষ্টা করিনি। বেশিরভাগ মানুষের মাথায় বসে আছে ইসলাম এমন একটা ধর্ম যেখানের কর্ম পালন করলে সওয়াব হয়, সওয়াব হলে পরকালে জান্নাত পাওয়া যায়। অবশ্যই পাওয়া যায়, কিন্তু একটা কথা সেখানে আমরা ভুলে যাই, সেটা হচ্ছে ইসলাম শুধু পরকালের কল্যাণের জন্য নয়, ইসলাম পালন করলে দুনিয়ার কল্যাণও সেখানে আল্লাহ রেখে দিয়েছেন। সুবহান। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আজকের দিনে আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। পরিপূর্ণ ঘোষণা করে আমি আল্লাহ নিয়ামত শেষ করে দিইনি। আমি আল্লাহ এই ইসলামকে আমি আল্লাহর নিয়ামত দিয়ে এমনভাবে ভরপুর করে দিয়েছি, ইসলামের প্রত্যেকটা বিধান যে তাজিমের সাথে পালন করবে, লালন করবে, ধারণ করবে, আমি আল্লাহ তার জন্য সেটার ভিতরে নিয়ামত রেখে দিয়েছি। সুবহান। খিদা লাগলে কি খেতে হয় একটু বলি সবাই। খিদা লাগলে কি খেতে হয়? আপনি চাইলে ভাত খেতে পারেন, যেহেতু আপনার খিদা লেগেছে। এখানে আপনার দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে আপনি ইসলামিক নিয়মে খেলেন, আর একটা হচ্ছে আপনি আপনার মন মতো খেলেন। দোনোভাবেই আপনার পেট ভরবে, কিন্তু হালকা 19-20 বেশ কম আছে। আর একটু জোরে। যদি আপনি আমি নিজের মতো নিয়মে খাই, পেটটা ভরে যাবে, ক্ষুধা নিবারণ হবে সত্য, কিন্তু যদি ইসলামিক নিয়মে খাই, প্রথম নম্বর ফায়দা, আপনার খাবার আপনার জন্য কল্যাণকর হবে। আমি শুনিনি, আরো জোরে বলেন। কারণ প্রত্যেকটা কিছুর মধ্যে একটা এফেক্ট আছে, একটা সাইড এফেক্ট আছে। যেখানে কল্যাণ আছে সেখানে অকল্যাণ। মোবাইলের যেরকম উপকারিতাও আছে, ক্ষতিও। লাইটের উপকারিতাও আছে, ক্ষতিও। প্রত্যেকটা কিছুর উপকারও আছে, ক্ষতিও আছে। এবার বলেন আপনার আমার চাওয়া কি, ক্ষতি না উপকার? দিবেন কে? ওই আল্লাহ থেকে উপকারটা নেওয়ার জন্য যে মাধ্যমকে লালন পালন করে চলতে হয়, এটার নাম ইসলাম।
আমরা স্বাধীনতা মনে করি গরিবদের রক্ত চুষে খাওয়া, আমরা স্বাধীনতা মনে করি অন্যের কষ্টের কারণ হওয়া। তো স্বাধীনতা দরকার কাদের? মনে রাখবেন, যারা নেককার মানুষ তাদের স্বাধীনতা দেওয়া উত্তম। যারা ভদ্র মানুষ তারা স্বাধীনতা পেলে কল্যাণকর হয়। যারা আল্লাহওয়ালা মানুষ ওনারা যদি স্বাধীনতা পায় নিজেরও কল্যাণ হবে, দুনিয়ারও কল্যাণ করবে। সুবহানাল্লাহ। আমাদের মতো মানুষ স্বাধীনতা ডিজার্ভ করে না, কারণ আমরা স্বাধীনতার ব্যবহার করতে কিছু একটা করতে গেলে আগে মুরব্বীরাদের সামনে ছোটরা বেয়াদবি করতো না, ভয় পাইতো। এখন যদি মুরব্বীরা কাউকে ডাক দেয় প্রথম কথাই বলে আর বাবর টিয়া দিয়ে আই হায়। এই স্বাধীনতা দেওয়া কি ঠিক হয়েছে? আমার মুরব্বীরা এখানে স্টেজে বসা অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন, আগে শিক্ষক দেখলে ছাত্ররা সাইকেল থেকে নেমে এক কোনায় চলে যেত, ঠিক? এখন শিক্ষকের সামনে দাঁড়ায় সেলফি তুলে শিক্ষকের কাঁধের উপর হাত তুলে দিচ্ছি আমরা। আবার শিক্ষককে যদি পরীক্ষার হলে যদি খাতা টাতা নিয়ে ফেলে বেয়াদবিও করতে আমরা দ্বিধাবোধ। যে দিন থেকে ব্যাত উঠে গেছে, কথা বলেন না ভাই, যে দিন থেকে শিক্ষকের হাত থেকে ব্যাত উঠে গেছে আমরাও কেমন জানি বেয়াদব হয়ে গেছে। স্বাধীনতা আসলে কাদের দরকার? যারা নেককার, যাদের মন সুন্দর, চিন্তা সুন্দর। আমাদের মতো অভদ্রদেরকে স্বাধীনতা দিলে পুরা পৃথিবী ধ্বংস এমনিই হয়ে যাবে। স্বাধীনতা দরকার, স্বাধীনতার বিপক্ষে নয়, কিন্তু কারা স্বাধীনতা পাওয়ার যোগ্য যদি লিস্টি করেন আপনার বিবেকও মানতে বাধ্য হবে। যারার মন চিন্তা সুন্দর, নিয়ত সুন্দর, তাদের স্বাধীনতা পাওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে একটা ধর্ম দান করেছেন দয়া করে। সে ধর্মের নাম সবাই একটু আওয়াজ দিয়ে বলুন তো, সে ধর্মের নাম কি? ইসলাম ধর্ম আমাদের, কিন্তু পালন আমরা করি না। এই লিস্টিতে মানুষের সংখ্যা কম নাই, বেশি আছে। এর কারণ হচ্ছে, অন্যতম একটা কারণ, আমরা ইসলামকে নামে যতটুক চিনেছি বুঝার চেষ্টা করিনি। বেশিরভাগ মানুষের মাথায় বসে আছে ইসলাম এমন একটা ধর্ম যেখানের কর্ম পালন করলে সওয়াব হয়, সওয়াব হলে পরকালে জান্নাত পাওয়া যায়। অবশ্যই পাওয়া যায়, কিন্তু একটা কথা সেখানে আমরা ভুলে যাই, সেটা হচ্ছে ইসলাম শুধু পরকালের কল্যাণের জন্য নয়, ইসলাম পালন করলে দুনিয়ার কল্যাণও সেখানে আল্লাহ রেখে দিয়েছেন। সুবহান। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আজকের দিনে আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। পরিপূর্ণ ঘোষণা করে আমি আল্লাহ নিয়ামত শেষ করে দিইনি। আমি আল্লাহ এই ইসলামকে আমি আল্লাহর নিয়ামত দিয়ে এমনভাবে ভরপুর করে দিয়েছি, ইসলামের প্রত্যেকটা বিধান যে তাজিমের সাথে পালন করবে, লালন করবে, ধারণ করবে, আমি আল্লাহ তার জন্য সেটার ভিতরে নিয়ামত রেখে দিয়েছি। সুবহান। খিদা লাগলে কি খেতে হয় একটু বলি সবাই। খিদা লাগলে কি খেতে হয়? আপনি চাইলে ভাত খেতে পারেন, যেহেতু আপনার খিদা লেগেছে। এখানে আপনার দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে আপনি ইসলামিক নিয়মে খেলেন, আর একটা হচ্ছে আপনি আপনার মন মতো খেলেন। দোনোভাবেই আপনার পেট ভরবে, কিন্তু হালকা 19-20 বেশ কম আছে। আর একটু জোরে। যদি আপনি আমি নিজের মতো নিয়মে খাই, পেটটা ভরে যাবে, ক্ষুধা নিবারণ হবে সত্য, কিন্তু যদি ইসলামিক নিয়মে খাই, প্রথম নম্বর ফায়দা, আপনার খাবার আপনার জন্য কল্যাণকর হবে। আমি শুনিনি, আরো জোরে বলেন। কারণ প্রত্যেকটা কিছুর মধ্যে একটা এফেক্ট আছে, একটা সাইড এফেক্ট আছে। যেখানে কল্যাণ আছে সেখানে অকল্যাণ। মোবাইলের যেরকম উপকারিতাও আছে, ক্ষতিও। লাইটের উপকারিতাও আছে, ক্ষতিও। প্রত্যেকটা কিছুর উপকারও আছে, ক্ষতিও আছে। এবার বলেন আপনার আমার চাওয়া কি, ক্ষতি না উপকার? দিবেন কে? ওই আল্লাহ থেকে উপকারটা নেওয়ার জন্য যে মাধ্যমকে লালন পালন করে চলতে হয়, এটার নাম ইসলাম।
আমরা স্বাধীনতা মনে করি গরিবদের রক্ত চুষে খাওয়া, আমরা স্বাধীনতা মনে করি অন্যের কষ্টের কারণ হওয়া। তো স্বাধীনতা দরকার কাদের? মনে রাখবেন, যারা নেককার মানুষ তাদের স্বাধীনতা দেওয়া উত্তম। যারা ভদ্র মানুষ তারা স্বাধীনতা পেলে কল্যাণকর হয়। যারা আল্লাহওয়ালা মানুষ ওনারা যদি স্বাধীনতা পায় নিজেরও কল্যাণ হবে, দুনিয়ারও কল্যাণ করবে। সুবহানাল্লাহ। আমাদের মতো মানুষ স্বাধীনতা ডিজার্ভ করে না, কারণ আমরা স্বাধীনতার ব্যবহার করতে কিছু একটা করতে গেলে আগে মুরব্বীরাদের সামনে ছোটরা বেয়াদবি করতো না, ভয় পাইতো। এখন যদি মুরব্বীরা কাউকে ডাক দেয় প্রথম কথাই বলে আর বাবর টিয়া দিয়ে আই হায়। এই স্বাধীনতা দেওয়া কি ঠিক হয়েছে? আমার মুরব্বীরা এখানে স্টেজে বসা অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন, আগে শিক্ষক দেখলে ছাত্ররা সাইকেল থেকে নেমে এক কোনায় চলে যেত, ঠিক? এখন শিক্ষকের সামনে দাঁড়ায় সেলফি তুলে শিক্ষকের কাঁধের উপর হাত তুলে দিচ্ছি আমরা। আবার শিক্ষককে যদি পরীক্ষার হলে যদি খাতা টাতা নিয়ে ফেলে বেয়াদবিও করতে আমরা দ্বিধাবোধ। যে দিন থেকে ব্যাত উঠে গেছে, কথা বলেন না ভাই, যে দিন থেকে শিক্ষকের হাত থেকে ব্যাত উঠে গেছে আমরাও কেমন জানি বেয়াদব হয়ে গেছে। স্বাধীনতা আসলে কাদের দরকার? যারা নেককার, যাদের মন সুন্দর, চিন্তা সুন্দর। আমাদের মতো অভদ্রদেরকে স্বাধীনতা দিলে পুরা পৃথিবী ধ্বংস এমনিই হয়ে যাবে। স্বাধীনতা দরকার, স্বাধীনতার বিপক্ষে নয়, কিন্তু কারা স্বাধীনতা পাওয়ার যোগ্য যদি লিস্টি করেন আপনার বিবেকও মানতে বাধ্য হবে। যারার মন চিন্তা সুন্দর, নিয়ত সুন্দর, তাদের স্বাধীনতা পাওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে একটা ধর্ম দান করেছেন দয়া করে। সে ধর্মের নাম সবাই একটু আওয়াজ দিয়ে বলুন তো, সে ধর্মের নাম কি? ইসলাম ধর্ম আমাদের, কিন্তু পালন আমরা করি না। এই লিস্টিতে মানুষের সংখ্যা কম নাই, বেশি আছে। এর কারণ হচ্ছে, অন্যতম একটা কারণ, আমরা ইসলামকে নামে যতটুক চিনেছি বুঝার চেষ্টা করিনি। বেশিরভাগ মানুষের মাথায় বসে আছে ইসলাম এমন একটা ধর্ম যেখানের কর্ম পালন করলে সওয়াব হয়, সওয়াব হলে পরকালে জান্নাত পাওয়া যায়। অবশ্যই পাওয়া যায়, কিন্তু একটা কথা সেখানে আমরা ভুলে যাই, সেটা হচ্ছে ইসলাম শুধু পরকালের কল্যাণের জন্য নয়, ইসলাম পালন করলে দুনিয়ার কল্যাণও সেখানে আল্লাহ রেখে দিয়েছেন। সুবহান। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আজকের দিনে আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। পরিপূর্ণ ঘোষণা করে আমি আল্লাহ নিয়ামত শেষ করে দিইনি। আমি আল্লাহ এই ইসলামকে আমি আল্লাহর নিয়ামত দিয়ে এমনভাবে ভরপুর করে দিয়েছি, ইসলামের প্রত্যেকটা বিধান যে তাজিমের সাথে পালন করবে, লালন করবে, ধারণ করবে, আমি আল্লাহ তার জন্য সেটার ভিতরে নিয়ামত রেখে দিয়েছি। সুবহান। খিদা লাগলে কি খেতে হয় একটু বলি সবাই। খিদা লাগলে কি খেতে হয়? আপনি চাইলে ভাত খেতে পারেন, যেহেতু আপনার খিদা লেগেছে। এখানে আপনার দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে আপনি ইসলামিক নিয়মে খেলেন, আর একটা হচ্ছে আপনি আপনার মন মতো খেলেন। দোনোভাবেই আপনার পেট ভরবে, কিন্তু হালকা 19-20 বেশ কম আছে। আর একটু জোরে। যদি আপনি আমি নিজের মতো নিয়মে খাই, পেটটা ভরে যাবে, ক্ষুধা নিবারণ হবে সত্য, কিন্তু যদি ইসলামিক নিয়মে খাই, প্রথম নম্বর ফায়দা, আপনার খাবার আপনার জন্য কল্যাণকর হবে। আমি শুনিনি, আরো জোরে বলেন। কারণ প্রত্যেকটা কিছুর মধ্যে একটা এফেক্ট আছে, একটা সাইড এফেক্ট আছে। যেখানে কল্যাণ আছে সেখানে অকল্যাণ। মোবাইলের যেরকম উপকারিতাও আছে, ক্ষতিও। লাইটের উপকারিতাও আছে, ক্ষতিও। প্রত্যেকটা কিছুর উপকারও আছে, ক্ষতিও আছে। এবার বলেন আপনার আমার চাওয়া কি, ক্ষতি না উপকার? দিবেন কে? ওই আল্লাহ থেকে উপকারটা নেওয়ার জন্য যে মাধ্যমকে লালন পালন করে চলতে হয়, এটার নাম ইসলাম।
আমরা স্বাধীনতা মনে করি গরিবদের রক্ত চুষে খাওয়া, আমরা স্বাধীনতা মনে করি অন্যের কষ্টের কারণ হওয়া। তো স্বাধীনতা দরকার কাদের? মনে রাখবেন, যারা নেককার মানুষ তাদের স্বাধীনতা দেওয়া উত্তম। যারা ভদ্র মানুষ তারা স্বাধীনতা পেলে কল্যাণকর হয়। যারা আল্লাহওয়ালা মানুষ ওনারা যদি স্বাধীনতা পায় নিজেরও কল্যাণ হবে, দুনিয়ারও কল্যাণ করবে। সুবহান। আমাদের মতো মানুষ স্বাধীনতা ডিজার্ভ করে না, কারণ আমরা স্বাধীনতার ব্যবহার করতে কিছু একটা করতে গেলে আগে মুরব্বীরাদের সামনে ছোটরা বেয়াদবি করতো না, ভয় পাইতো। এখন যদি মুরব্বীরা কাউকে ডাক দেয় প্রথম কথাই বলে আর বাবর টিয়া দিয়ে আই হায়। এই স্বাধীনতা দেওয়া কি ঠিক হয়েছে? আমার মুরব্বীরা এখানে স্টেজে বসা অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন, আগে শিক্ষক দেখলে ছাত্ররা সাইকেল থেকে নেমে এক কোনায় চলে যেত, ঠিক? এখন শিক্ষকের সামনে দাঁড়ায় সেলফি তুলে শিক্ষকের কাঁধের উপর হাত তুলে দিচ্ছি আমরা। আবার শিক্ষককে যদি পরীক্ষার হলে যদি খাতা টাতা নিয়ে ফেলে বেয়াদবিও করতে আমরা দ্বিধাবোধ। যে দিন থেকে ব্যাত উঠে গেছে, কথা বলেন না ভাই, যে দিন থেকে শিক্ষকের হাত থেকে ব্যাত উঠে গেছে আমরাও কেমন জানি বেয়াদব হয়ে গেছে। স্বাধীনতা আসলে কাদের দরকার? যারা নেককার, যাদের মন সুন্দর, চিন্তা সুন্দর। আমাদের মতো অভদ্রদেরকে স্বাধীনতা দিলে পুরা পৃথিবী ধ্বংস এমনিই হয়ে যাবে। স্বাধীনতা দরকার, স্বাধীনতার বিপক্ষে নয়, কিন্তু কারা স্বাধীনতা পাওয়ার যোগ্য যদি লিস্টি করেন আপনার বিবেকও মানতে বাধ্য হবে। যারার মন চিন্তা সুন্দর, নিয়ত সুন্দর, তাদের স্বাধীনতা পাওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে একটা ধর্ম দান করেছেন দয়া করে। সে ধর্মের নাম সবাই একটু আওয়াজ দিয়ে বলুন তো, সে ধর্মের নাম কি? ইসলাম ধর্ম আমাদের, কিন্তু পালন আমরা করি না। এই লিস্টিতে মানুষের সংখ্যা কম নাই, বেশি আছে। এর কারণ হচ্ছে, অন্যতম একটা কারণ, আমরা ইসলামকে নামে যতটুক চিনেছি বুঝার চেষ্টা করিনি। বেশিরভাগ মানুষের মাথায় বসে আছে ইসলাম এমন একটা ধর্ম যেখানের কর্ম পালন করলে সওয়াব হয়, সওয়াব হলে পরকালে জান্নাত পাওয়া যায়। অবশ্যই পাওয়া যায়, কিন্তু একটা কথা সেখানে আমরা ভুলে যাই, সেটা হচ্ছে ইসলাম শুধু পরকালের কল্যাণের জন্য নয়, ইসলাম পালন করলে দুনিয়ার কল্যাণও সেখানে আল্লাহ রেখে দিয়েছেন। সুবহান। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আজকের দিনে আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। পরিপূর্ণ ঘোষণা করে আমি আল্লাহ নিয়ামত শেষ করে দিইনি। আমি আল্লাহ এই ইসলামকে আমি আল্লাহর নিয়ামত দিয়ে এমনভাবে ভরপুর করে দিয়েছি, ইসলামের প্রত্যেকটা বিধান যে তাজিমের সাথে পালন করবে, লালন করবে, ধারণ করবে, আমি আল্লাহ তার জন্য সেটার ভিতরে নিয়ামত রেখে দিয়েছি। সুবহান। খিদা লাগলে কি খেতে হয় একটু বলি সবাই। খিদা লাগলে কি খেতে হয়? আপনি চাইলে ভাত খেতে পারেন, যেহেতু আপনার খিদা লেগেছে। এখানে আপনার দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে আপনি ইসলামিক নিয়মে খেলেন, আর একটা হচ্ছে আপনি আপনার মন মতো খেলেন। দোনোভাবেই আপনার পেট ভরবে, কিন্তু হালকা 19-20 বেশ কম আছে। আর একটু জোরে। যদি আপনি আমি নিজের মতো নিয়মে খাই, পেটটা ভরে যাবে, ক্ষুধা নিবারণ হবে সত্য, কিন্তু যদি ইসলামিক নিয়মে খাই, প্রথম নম্বর ফায়দা, আপনার খাবার আপনার জন্য কল্যাণকর হবে। আমি শুনিনি, আরো জোরে বলেন। কারণ প্রত্যেকটা কিছুর মধ্যে একটা এফেক্ট আছে, একটা সাইড এফেক্ট আছে। যেখানে কল্যাণ আছে সেখানে অকল্যাণ। মোবাইলের যেরকম উপকারিতাও আছে, ক্ষতিও। লাইটের উপকারিতাও আছে, ক্ষতিও। প্রত্যেকটা কিছুর উপকারও আছে, ক্ষতিও আছে। এবার বলেন আপনার আমার চাওয়া কি, ক্ষতি না উপকার? দিবেন কে? ওই আল্লাহ থেকে উপকারটা নেওয়ার জন্য যে মাধ্যমকে লালন পালন করে চলতে হয়, এটার নাম ইসলাম।
আমরা স্বাধীনতা মনে করি গরিবদের রক্ত চুষে খাওয়া, আমরা স্বাধীনতা মনে করি অন্যের কষ্টের কারণ হওয়া। তো স্বাধীনতা দরকার কাদের? মনে রাখবেন, যারা নেককার মানুষ তাদের স্বাধীনতা দেওয়া উত্তম। যারা ভদ্র মানুষ তারা স্বাধীনতা পেলে কল্যাণকর হয়। যারা আল্লাহওয়ালা মানুষ ওনারা যদি স্বাধীনতা পায় নিজেরও কল্যাণ হবে, দুনিয়ারও কল্যাণ করবে। সুবহানাল্লাহ। আমাদের মতো মানুষ স্বাধীনতা ডিজার্ভ করে না, কারণ আমরা স্বাধীনতার ব্যবহার করতে কিছু একটা করতে গেলে আগে মুরব্বীরাদের সামনে ছোটরা বেয়াদবি করতো না, ভয় পাইতো। এখন যদি মুরব্বীরা কাউকে ডাক দেয় প্রথম কথাই বলে আর বাবর টিয়া দিয়ে আই হায়। এই স্বাধীনতা দেওয়া কি ঠিক হয়েছে? আমার মুরব্বীরা এখানে স্টেজে বসা অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন, আগে শিক্ষক দেখলে ছাত্ররা সাইকেল থেকে নেমে এক কোনায় চলে যেত, ঠিক? এখন শিক্ষকের সামনে দাঁড়ায় সেলফি তুলে শিক্ষকের কাঁধের উপর হাত তুলে দিচ্ছি আমরা। আবার শিক্ষককে যদি পরীক্ষার হলে যদি খাতা টাতা নিয়ে ফেলে বেয়াদবিও করতে আমরা দ্বিধাবোধ। যে দিন থেকে ব্যাত উঠে গেছে, কথা বলেন না ভাই, যে দিন থেকে শিক্ষকের হাত থেকে ব্যাত উঠে গেছে আমরাও কেমন জানি বেয়াদব হয়ে গেছে। স্বাধীনতা আসলে কাদের দরকার? যারা নেককার, যাদের মন সুন্দর, চিন্তা সুন্দর। আমাদের মতো অভদ্রদেরকে স্বাধীনতা দিলে পুরা পৃথিবী ধ্বংস এমনিই হয়ে যাবে। স্বাধীনতা দরকার, স্বাধীনতার বিপক্ষে নয়, কিন্তু কারা স্বাধীনতা পাওয়ার যোগ্য যদি লিস্টি করেন আপনার বিবেকও মানতে বাধ্য হবে। যারার মন চিন্তা সুন্দর, নিয়ত সুন্দর, তাদের স্বাধীনতা পাওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে একটা ধর্ম দান করেছেন দয়া করে। সে ধর্মের নাম সবাই একটু আওয়াজ দিয়ে বলুন তো, সে ধর্মের নাম কি? ইসলাম ধর্ম আমাদের, কিন্তু পালন আমরা করি না। এই লিস্টিতে মানুষের সংখ্যা কম নাই, বেশি আছে। এর কারণ হচ্ছে, অন্যতম একটা কারণ, আমরা ইসলামকে নামে যতটুক চিনেছি বুঝার চেষ্টা করিনি। বেশিরভাগ মানুষের মাথায় বসে আছে ইসলাম এমন একটা ধর্ম যেখানের কর্ম পালন করলে সওয়াব হয়, সওয়াব হলে পরকালে জান্নাত পাওয়া যায়। অবশ্যই পাওয়া যায়, কিন্তু একটা কথা সেখানে আমরা ভুলে যাই, সেটা হচ্ছে ইসলাম শুধু পরকালের কল্যাণের জন্য নয়, ইসলাম পালন করলে দুনিয়ার কল্যাণও সেখানে আল্লাহ রেখে দিয়েছেন। সুবহান। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আজকের দিনে আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। পরিপূর্ণ ঘোষণা করে আমি আল্লাহ নিয়ামত শেষ করে দিইনি। আমি আল্লাহ এই ইসলামকে আমি আল্লাহর নিয়ামত দিয়ে এমনভাবে ভরপুর করে দিয়েছি, ইসলামের প্রত্যেকটা বিধান যে তাজিমের সাথে পালন করবে, লালন করবে, ধারণ করবে, আমি আল্লাহ তার জন্য সেটার ভিতরে নিয়ামত রেখে দিয়েছি। সুবহান। খিদা লাগলে কি খেতে হয় একটু বলি সবাই। খিদা লাগলে কি খেতে হয়? আপনি চাইলে ভাত খেতে পারেন, যেহেতু আপনার খিদা লেগেছে। এখানে আপনার দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে আপনি ইসলামিক নিয়মে খেলেন, আর একটা হচ্ছে আপনি আপনার মন মতো খেলেন। দোনোভাবেই আপনার পেট ভরবে, কিন্তু হালকা 19-20 বেশ কম আছে। আর একটু জোরে। যদি আপনি আমি নিজের মতো নিয়মে খাই, পেটটা ভরে যাবে, ক্ষুধা নিবারণ হবে সত্য, কিন্তু যদি ইসলামিক নিয়মে খাই, প্রথম নম্বর ফায়দা, আপনার খাবার আপনার জন্য কল্যাণকর হবে। আমি শুনিনি, আরো জোরে বলেন। কারণ প্রত্যেকটা কিছুর মধ্যে একটা এফেক্ট আছে, একটা সাইড এফেক্ট আছে। যেখানে কল্যাণ আছে সেখানে অকল্যাণ। মোবাইলের যেরকম উপকারিতাও আছে, ক্ষতিও। লাইটের উপকারিতাও আছে, ক্ষতিও। প্রত্যেকটা কিছুর উপকারও আছে, ক্ষতিও আছে। এবার বলেন আপনার আমার চাওয়া কি, ক্ষতি না উপকার?
দিবেন কে? ওই আল্লাহ থেকে উপকারটা নেওয়ার জন্য যে মাধ্যমকে লালন পালন করে চলতে হয়, এটার নাম ইসলাম। আমরা স্বাধীনতা মনে করি গরিবদের রক্ত চুষে খাওয়া, আমরা স্বাধীনতা মনে করি অন্যের কষ্টের কারণ হওয়া। তো স্বাধীনতা দরকার কাদের? মনে রাখবেন, যারা নেককার মানুষ তাদের স্বাধীনতা দেওয়া উত্তম। যারা ভদ্র মানুষ তারা স্বাধীনতা পেলে কল্যাণকর হয়। যারা আল্লাহওয়ালা মানুষ ওনারা যদি স্বাধীনতা পায় নিজেরও কল্যাণ হবে, দুনিয়ারও কল্যাণ করবে। সুবহান। আমাদের মতো মানুষ স্বাধীনতা ডিজার্ভ করে না, কারণ আমরা স্বাধীনতার ব্যবহার করতে, কিছু একটা করতে গেলে আগে মুরব্বীরাদের সামনে ছোটরা বেয়াদবি করতো না, ভয় পাইতো। এখন যদি মুরব্বীরা কাউকে ডাক দেয়, প্রথম কথাই বলে আর বাবর টিয়া দিয়ে আই হায়। এই স্বাধীনতা দেওয়া কি ঠিক হয়েছে? আমার মুরব্বীরা এখানে স্টেজে বসা অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন, আগে শিক্ষক দেখলে ছাত্ররা সাইকেল থেকে নেমে এক কোনায় চলে যেত, ঠিক? এখন শিক্ষকের সামনে দাঁড়ায় সেলফি তুলে শিক্ষকের কাঁধের উপর হাত তুলে দিচ্ছি আমরা। আবার শিক্ষককে যদি পরীক্ষার হলে যদি খাতা টাতা নিয়ে ফেলে বেয়াদবিও করতে আমরা দ্বিধাবোধ। যে দিন থেকে ব্যাত উঠে গেছে, কথা বলেন না ভাই, যে দিন থেকে শিক্ষকের হাত থেকে ব্যাত উঠে গেছে আমরাও কেমন জানি বেয়াদব হয়ে গেছে। স্বাধীনতা আসলে কাদের দরকার? যারা নেককার, যাদের মন সুন্দর, চিন্তা সুন্দর। আমাদের মতো অভদ্রদেরকে স্বাধীনতা দিলে পুরা পৃথিবী ধ্বংস এমনিই হয়ে যাবে। স্বাধীনতা দরকার, স্বাধীনতার বিপক্ষে নয়, কিন্তু কারা স্বাধীনতা পাওয়ার যোগ্য যদি লিস্টি করেন আপনার বিবেকও মানতে বাধ্য হবে। যারার মন চিন্তা সুন্দর, নিয়ত সুন্দর, তাদের স্বাধীনতা পাওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে একটা ধর্ম দান করেছেন দয়া করে। সে ধর্মের নাম সবাই একটু আওয়াজ দিয়ে বলুন তো, সে ধর্মের নাম কি? ইসলাম ধর্ম আমাদের, কিন্তু পালন আমরা করি না। এই লিস্টিতে মানুষের সংখ্যা কম নাই, বেশি আছে। এর কারণ হচ্ছে, অন্যতম একটা কারণ, আমরা ইসলামকে নামে যতটুক চিনেছি বুঝার চেষ্টা করিনি। বেশিরভাগ মানুষের মাথায় বসে আছে ইসলাম এমন একটা ধর্ম যেখানের কর্ম পালন করলে সওয়াব হয়, সওয়াব হলে পরকালে জান্নাত পাওয়া যায়। অবশ্যই পাওয়া যায়, কিন্তু একটা কথা সেখানে আমরা ভুলে যাই, সেটা হচ্ছে ইসলাম শুধু পরকালের কল্যাণের জন্য নয়, ইসলাম পালন করলে দুনিয়ার কল্যাণও সেখানে আল্লাহ রেখে দিয়েছেন। সুবহান। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আজকের দিনে আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। পরিপূর্ণ ঘোষণা করে আমি আল্লাহ নিয়ামত শেষ করে দিইনি। আমি আল্লাহ এই ইসলামকে আমি আল্লাহর নিয়ামত দিয়ে এমনভাবে ভরপুর করে দিয়েছি, ইসলামের প্রত্যেকটা বিধান যে তাজিমের সাথে পালন করবে, লালন করবে, ধারণ করবে, আমি আল্লাহ তার জন্য সেটার ভিতরে নিয়ামত রেখে দিয়েছি। সুবহান। খিদা লাগলে কি খেতে হয় একটু বলি সবাই। খিদা লাগলে কি খেতে হয়? আপনি চাইলে ভাত খেতে পারেন, যেহেতু আপনার খিদা লেগেছে। এখানে আপনার দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে আপনি ইসলামিক নিয়মে খেলেন, আর একটা হচ্ছে আপনি আপনার মন মতো খেলেন। দোনোভাবেই আপনার পেট ভরবে, কিন্তু হালকা 19-20 বেশ কম আছে। আর একটু জোরে। যদি আপনি আমি নিজের মতো নিয়মে খাই, পেটটা ভরে যাবে, ক্ষুধা নিবারণ হবে সত্য, কিন্তু যদি ইসলামিক নিয়মে খাই, প্রথম নম্বর ফায়দা, আপনার খাবার আপনার জন্য কল্যাণকর হবে। আমি শুনিনি, আরো জোরে বলেন। কারণ প্রত্যেকটা কিছুর মধ্যে একটা এফেক্ট আছে, একটা সাইড এফেক্ট আছে। যেখানে কল্যাণ আছে সেখানে অকল্যাণ। মোবাইলের যেরকম উপকারিতাও আছে, ক্ষতিও। লাইটের উপকারিতাও আছে, ক্ষতিও। প্রত্যেকটা কিছুর
উপকারও আছে, ক্ষতিও আছে। এবার বলেন আপনার আমার চাওয়া কি, ক্ষতি না উপকার? দিবেন কে? ওই আল্লাহ থেকে উপকারটা নেওয়ার জন্য যে মাধ্যমকে লালন পালন করে চলতে হয়, এটার নাম ইসলাম।